জুলাই অভ্যুত্থানের পক্ষ হয়ে আপনারা একজন আরেকজনকে গাদ্দার বলবেন, তাহলে আপনারা কি সম্মানজনক সহ অবস্থানের জায়গাটা আর বাকি রাখছেন? জন আকাঙ্ক্ষার যে অভ্যুত্থান, সেখানে ঐক্যটা কোথায় এবং ক্ষমতা নাকি জনতা? সমস্যা হলো সবাই আমরা বারবার স্লোগান দিই ক্ষমতা না জনতা, জনতা জনতা, বাট এটা আমরা বুঝি না। আপনি যখন জনতাকে সাথে নেবেন, জনতার আস্থাটা পাবেন এবং আপনার মোরাল স্ট্যান্ডিংটা ঠিক থাকবে, আপনি এক কথা দুরকম বলবেন না, সকালে একরকম বলে বিকালে একরকম বলবেন না। আপনি যেটাকে ঠিক মনে করেন শুধু কি সেটাকেই ঠিক মনে করবেন না, এবং আপনি যেটাকে ঠিক মনে করেন সেটার বদলে আর সবাইকে গাদ্দার বলবেন না। তখন জনতা আপনাকে আস্থায় নিবে এবং জনতা আস্থায় নিলে ক্ষমতা এমনিই আসবে, ঠিক কিনা? সুতরাং এই ক্ষমতা না জনতা, এই জিনিসটা শুধু মুখে না রেখে প্র্যাকটিস করতে হবে আমাদেরকে। আমরা রাজনীতিবিদরা যারা আছি, মানুষের একটা যে আস্থার জায়গা, সবাই আমরা বলি যে নতুন বন্দোবস্ত, কিন্তু মুখে মুখে নতুন বন্দোবস্ত বলি, নতুন বন্দোবস্তের কোনো সাইন সিমটমস দেখাই না, সেই পুরনো বন্দোবস্তের মতোই কাদা ছোড়াছুড়ি করি। তো কাদা ছোড়াছুড়ি করলে আপনারা তো সবাই, আমরা আপনারা যারা এখন আছেন মাঠে, তারা তো সবাই এই জুলাই অভ্যুত্থানের পক্ষ, তাই না? তো জুলাই অভ্যুত্থানের পক্ষ হয়ে আপনারা একজন আরেকজনকে গাদ্দার বলবেন অথবা পল্টিবাজ বলবেন, ইম্যাচিওর বলবেন, তাহলে আপনারা কি একটি সম্মানজনক সহ অবস্থানের জায়গাটা আর বাকি রাখছেন? তো এই সম্মানজনক সহ অবস্থান যদি আমরা না পারি করতে, এই এতটা রক্তের উপর দাঁড়িয়ে, এতগুলি আহত মানুষের আশার উপর দাঁড়িয়ে এতটুক যদি জনগণ আপনার কাছ থেকে আশা করতে না পারে, তাহলে আপনাদের নিজেদের লজ্জিত হওয়া উচিত। ঐক্য পরে, নির্বাচন ঐক্য পরে, কে কয়টা ভোট পাইলাম, কে কয়টা সিট পাইলাম, কে কোথায় নেগোসিয়েশন করলাম, এটা সব পরের ব্যাপার। আগে কিছু ফান্ডামেন্টাল ইস্যুতে আমাদেরকে এক হতে হবে। দেশের সার্বভৌমত্ব, দেশের জনগণের জন্য যেটা ভালো, দেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা, এই যে দিদার ভাই যে বলে গেলেন যে বিচার নিয়ে যে আমাদের আশা আকাঙ্ক্ষা, এই জায়গায় সবাইকে একমত থাকতে হবে, একজোট থাকতে হবে। তাহলে হবে কি, আমাদের যে পরাশক্তিগুলো আছে, যারা বাহিরে থেকে ভিতর থেকে বিভিন্ন জায়গা থেকে উস্কানি দিচ্ছে, সেই পরাশক্তিগুলা কোনো মাটি পাবে না দাঁড়ানো। কিন্তু আমরাই তো তাদেরকে মাটি দিচ্ছি এইসব কথা বলে, তাই না? আজকে আপনি যাকে গাদ্দার ডাকলেন, কালকে কোনো না কোনো কারণে আপনাকে হয়তো তার সাথে জোট করতে হবে, তখন এই কথাটার আপনি উত্তর দিতে পারবেন? তো এই রাজনৈতিক সহাবস্থান এবং সম্মানের এত অভাব কেন আমাদের মধ্যে? আমি চাই আমরা সবাই যে দলই করি না কেন, এই সম্মানটুকু একজন আরেকজনের প্রতি দেখাবো, তাহলে ঐক্যটা খুব সহজে আসবে।